সভা চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব। শেষ মুহূর্তের সেই প্রস্তুতি সভাস্থলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সভাস্থল। বালুরঘাটে টেন ক্লাবের মাঠে অভিষেকের সভা, তার আগে এই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যেখানে প্রস্তুতি চলছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে সভাস্থল। এই মুহূর্তে আমাদের সাথে প্রতিনিধি রয়েছেন শঙ্কু কর্মকার, আমরা কথা বলবো শঙ্কুর সাথে। শঙ্কু, দেখো নির্বাচনী জনসভা কিন্তু দিকে দিকে চলছে এবং সেক্ষেত্রে এখানে রয়েছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। তার আগের যে প্রস্তুতি, সেখানে কি ধরনের নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে জানবো তোমার কাছ থেকে। একদমই অপরূপা, দেখো এখানে পুলিশের চাদরে কিন্তু একদম পুরো এলাকা মুড়ে দেওয়া হয়েছে। আজকে সভাটি হচ্ছে বালুরঘাটের টাউন ক্লাব ময়দানে। সকাল থেকেই কিন্তু পুলিশের তৎপরতা কিন্তু প্রচন্ডই। মোড়ে মোড়ে কিন্তু পুলিশের সিকিউরিটি থেকে শুরু করে সবকিছু কিন্তু এখানে স্বাভাবিকভাবেই রাখা হয়েছে। পাশাপাশি তোমাকে যেটা জানিয়ে রাখি, অভিষেক ব্যানার্জি যেটা আমাদের এখানে দুটো বিধানসভার জন্য কিন্তু এখানে আসছে, দুটো বিধানসভা প্রার্থীর প্রচার করতে আসছে, যেটা মূলত তপন বিধানসভা, চিন্তামণি বিহা এবং পাশাপাশি বিশিষ্ট নাট্যকার যে অর্পিতা ঘোষ, বালুরঘাটের যে তৃণমূল প্রার্থী, তার হয়ে কিন্তু আজকে অপরূপা অভিষেক ব্যানার্জি কিন্তু এই সভা করতে আসছে বলে আমরা জানতে পারছি। সেখানে জনসমর্থন কিরকম রয়েছে? এখনো ধীরে ধীরে লোকজন এখনো আসছে, যদিও এখন অফিসিয়ালি যে সময়টা আমরা জানতে পারছি যে অভিষেক ব্যানার্জি আজ মূলত দুই দিনাজপুরে দুটো সভা করবে। 1:30টার সময় এখানে সভা করবে, পাশাপাশি 2:30 থেকে 2:45-র মধ্যে রায়গঞ্জে করণদিঘিতেও কিন্তু তার একটা সভা রয়েছে তৃণমূল প্রার্থী হয়ে। তো আস্তে আস্তে কিন্তু জনসাধারণ কিন্তু আস্তে আস্তে এখন অব্দি মাঠের মধ্যে প্রবেশ করছে। বিভিন্ন জায়গায় যেমনটা দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রার্থী নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠী কোন্দল সামনে আছে, কিন্তু সেক্ষেত্রে আজকে এই যে প্রার্থীকে নিয়ে জনসভায় আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে কর্মী সমর্থকদের মধ্যে প্রভাবটা কতটা রয়েছে বা তাদের কি প্রতিক্রিয়া রয়েছে? না, আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা যে বালুরঘাট বিধানসভা রয়েছে সেখানে তেমন কোনো ব্যাপার নেই। এই কারণেই যে অভিষেক ব্যানার্জি যার প্রচারে আসে, অর্পিতা ঘোষ, তিনি কিন্তু বালুরঘাটে এক সময় কিন্তু 2014-র সময় কিন্তু তিনি কিন্তু বালুরঘাটের সাংসদও ছিলেন বটে। সেই কারণেই কিন্তু তার কিন্তু একটা যথেষ্ট শক্তি এখানে বলা যেতেই পারে যে তৃণমূলের একটা স্তরে কিন্তু রয়েছে। এবার গোষ্ঠী গন্ডগোলের যেটা প্রশ্ন উঠে আসছে, সেটা কিন্তু একদম সামনে না হলেও ভেতরে খানিকটা থাকলেও থাকতে পারে, কিন্তু তার কিন্তু প্রভাব মনে হচ্ছে আজকে কোনো রকম ভাবেই কোনো দিকে নেই। কোন সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছতে পারে কি জানতে পারছো? এখন অব্দি আমরা যেটা জানতে পারছি যে অফিসিয়াল যেটা টাইম দেওয়া আছে 1:30টার সময় কিন্তু অভিষেকের সভা এখানে হবে। তো সাধারণত হিসাবে 1টা থেকে 1:15টার মধ্যেই কিন্তু তিনি বালুরঘাটে উপস্থিত হবে। অনেক ধন্যবাদ শঙ্কু, অনেক ধন্যবাদ তোমাকে। ওখানে নজর রাখো পরিস্থিতি থেকে, আমরা পরবর্তীতে আবারও আপডেটের জন্য ফোন করব তোমায়। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি শঙ্কু কর্মকার, তিনি কিন্তু একেবারে বিস্তারিতভাবে জানিয়ে দিলেন বালুরঘাটে আজকে অভিষেকের সভা ঘিরে কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সেখানে পুলিশ প্রশাসনের নিশ্চিদ্র নিরাপত্তা কিন্তু চোখে পড়ছে। পাশাপাশি প্রার্থী নিয়ে কিন্তু সেখানে কোনো রকম মতবিরোধ আপাত দৃষ্টিতে নেই। সেখানে যথেষ্ট কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ বিরাজ করছে এবং ধীরে ধীরে মানুষজনও সেখানে উপস্থিত হচ্ছেন। আর মাত্র 1 ঘন্টার ব্যাপার, তারপরেই কিন্তু 1:30 থেকে অফিসিয়াল টাইম যেটা রয়েছে 1:30 থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা শুরু করবেন।